2010 সালে 8ই অক্টোবরে দলীয় কর্মসূচি ছিল বনপাড়া বাজারে। তখন বাবু উপজেলার চেয়ারম্যান, দুলু ভাই আসবে এজন্য সেই প্রোগ্রামটা চলতেছিল। তো সেখান থেকে আসতেছে শুনে ইসাক আঙ্কেল আছে, গ্রাম পুরো যে মেয়র ছিলেন উনি আসতেছিলেন। তো আসতে লাগেই মনে করেন ওখানে ইয়ারা ওই সন্ত্রাসীরা, যে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা ভাবছে যে দুলু ভাই আসতেছে, তো উনার গাড়িকে অ্যাটাক করে। তো উনি সেদিন এমন তাদের যে ড্রাইভারটার দক্ষতার কারণে সেদিন সে ওই মামা বেঁচে গেছিলেন, সেখান থেকে চলে যায়। এটা বাবু দেনান্দা জানতে পারে যে এরকম ভাবে অ্যাটাক করছে। তখন বাবু চিন্তা করলো যে না, আমি যাই দুলু ভাইকে রিসিভ করি। তো সেইভাবে রিসিভ করতে যাবে, তখন বলছে না, সবাই ডাকছে, না যাওয়া যাবে না। তখন একটা কথা বলে যায় যে আমি আবার ডাকলাম যে বাবু থামো, বলে যে না কচি আসতেছি, যদি দুলু ভাইয়ের লাশ পড়ে তার আগে আমার লাশ পড়বে। এইভাবেই বাবু লোকজন নিয়ে সবাই চলে গেল বাজারে। যায় ওই লাশ হয়ে ফিরে আসলো। ওই যে কথাটা বলছিল দুলু ভাই লাশ হওয়ার আগে আমি লাশ হবো, লাশ হয়ে ফিরে আসলো। তারপরে আমার জীবনে সেই দিন থেকেই আমার জীবনের অন্ধকার, আমার 3টা বাচ্চা নিয়ে পথ চলা, কষ্ট নিয়ে। তারপরে ম্যাডাম আমার বাসায় আসে, অনেক নেতৃবৃন্দ আমার বাসায় আসে। তার 2 দিন পরে আসার পরে আমাকে অনেক সান্ত্বনা দেয় এবং বলে যে বাবুর হত্যার বিচার হবে, বাংলার বুকে আমি যদি বেঁচে থাকি বাবুর হত্যার বিচার হবে এবং তুমি রাজনীতিতে আসো। তখন আমি ম্যাডামকে বলেছিলাম যে আমি কি পারবো। তখন উনি আমাকে বলল যে আমি পারছি, তুমি পারবা না কেন, আমরা সবাই তোমার সাথে আছি। তারপর থেকে আমার এই রাজপথে রাজনীতিতে আসা, রাজপথে থাকা, প্রতিটা কর্মসূচিতে, দলীয় কর্মসূচি, যত রকমের কর্মসূচি আছে আমি পালন করেছি বড়াইগ্রামবাসীকে নিয়ে। এইভাবে আমার পথ চলা। এরপরে আমাকে নির্বাচন করায়, দুইবার আমি নির্বাচন করি। এই সন্ত্রাসী বাবুর খুনিরা সেই বিজয়টা ছিনায় নেয়, নিয়ে ওরা আমাকে পরাজিত করে দেয় এবং আমাকে ওই অবস্থায় গুলি বর্ষণও হয়েছে। জনগণ অনেক কষ্ট করে, জনগণের সবাই আমার পাশে ছিল, তাদের অনেক কষ্ট যে আপনাকে দিল না, এটা আমাদের অনেক ব্যথা। তো তারপরেও আমি ক্ষান্ত হইনি, ওইভাবেই পথ চলছি যে না, আমাকে কাজ করতেই হবে, বাবুর স্বপ্ন পূরণ করতেই হবে। কারণ আমি যেহেতু ওর সহধর্মিণী, ওর পাশে থাকছি, তো ওকে দেখছি যে ও বড়াইগ্রামবাসীকে নিয়ে, নাটোর 4 আসনকে নিয়ে ও কি চিন্তা ভাবনা করছে। তো সেই জায়গা থেকেই আমি সবসময় ভাবছি যে না, আমার নাটোর 4 আসনের বড়াইগ্রাম গুদ্দাসপুরবাসীকে নিয়ে আমি পথ চলবো এবং বাবুর স্বপ্নটা পূরণ করব। কারণ ওর একটাই চিন্তা যে একটা মডেল তৈরি করবে, কেউ যেন কষ্টে না থাকে, সবাইকে নিয়ে সে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেই জায়গাতে ওকে বাঁচতে দেয়নি। তো আমি ওর সহধর্মী এসে আমি ওই দায়িত্বটা নিতে চাইছি যে, এবং জনগণও আমাকে উদ্বুদ্ধ করছে যে ভাবি আপনি আসেন, আপনি আমাদের কাছে থাকলে আমরা ভালো মতো কাজ করতে পারবো। তো তখন থেকেই তো আমি এই রাজনীতির মধ্যেই আছি, আমি কাজ করতেছি, আমি দলীয় সব কিছুতেই ছিলাম। তো এর মধ্যে আমি এই যে 2026-এ আমি নির্বাচনের জন্য আমি জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম, যে জনগণে আমাকে বলছে ভাবি আপনি জাতীয় নির্বাচন করেন। তো সেই জায়গা থেকে আমি অনেক প্রচারণা করেছিলাম। তারপরে আমি আমাদের তারেক ভাইয়ের সাথে আমি দেখা করছিলাম লন্ডন স্কাইপে, ওনার সাথে আমি বসছিলাম। তখন ওনাকে অনেক কথা বলার পরে উনি আমাকে বলল যে ঠিক আছে, আপনার সাথে আমরা আছি এবং আপনি ধানের শীষের পক্ষে কাজ করেন। তো তারপর থেকে আমি ধানের শীষের পক্ষে কাজ করলাম, সব জায়গায় ঘুরলাম এবং আমাদের আজিজ ভাইকে আমরা এই নাটোর 4 আসনটাকে ওনাকে আমরা সবাই মিলে ওনাকে আমরা এই আসনটা উপহার দিতে পেরেছি। তো সেই এখন যেহেতু এত সংগ্রাম, এত কিছু করলাম, 3টা বাচ্চা নিয়ে আমি একদম অসহায়ের মতো হয়ে গেছিলাম। কারণ বাবু নির্বাচন করতে যায় সবই শেষ করে দিয়ে গেছে। আমি এখন একটা বাসা ভাড়া নিয়ে থাকি আজকে 15টা বছর। বাসা ভাড়া নিয়ে বাচ্চাগুলোকে পড়াশোনা সবকিছু করাইতে হয়েছে আমাকে। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এত টেনশনে। আমি আইসিইউতে ছিলাম, আমি
লাইভ সাপোর্ট দিয়েছিলাম। তো আমার একটাই বিশ্বাস যে আমার বড়াই গ্রামবাসীর দোয়ার বরকতে আল্লাহ আমাকে আবার বাঁচিয়ে নিয়ে এসেছে। তো সেই জায়গা থেকে আমি আমাদের এখন প্রধানমন্ত্রী আমাদের তারেক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যেন আমার পরিবারের প্রতি একটু দৃষ্টি দেয়, কারণ উনি অনেক মানবিক। তো কারণ আমার বড়াই গ্রামবাসীর মানে এটা চাওয়া যে বাবুর জীবনের বিনিময়ে যেন আপনাকে একটা জায়গা দেয়। মহিলা সংরক্ষিত আসনটা যদি আমাকে দেয় তাহলে আমি আমার বড়াই গ্রামবাসী, বুদ্ধাসুরবাসী এবং সবাইকে নিয়ে আমি বাবুর স্বপ্নটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। তো সেটাই আমার চাওয়া, উনি যেন আমাদের প্রতি একটু বিবেচনা করে।